Langsung Swrangchati Kokborok Andor Logotoko University of Batiri koktwma তিনি হাসির মঞ্চকরা বিপ্লব কুমার দেব চানি বানিয়া খেলেনাय হাইকে সামংথাन रुबाय मालायखा हामख्लायनि कग्राम सालायगा ग्रामसभा चानि सामंखायनि रुबाय कक सावयका हासि मन्चकरा बिप्लव कुमार देव लगे मन्चका चा निगमनि चेयरमैन सन्तोष साहा आसाले बान्धव मन्चकरा कक साना थांगै चा खायनाय रनि हामग्रिनि बगै कक साखा आबुनकारि ब चा खायनाय रनि सारफलनि सानमं रां बारिनानै खबै गुबुनि हामग्रिनि करन दैब सावयखानारिखा আমার সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে ৫৪টি চা বাগান আছে। তার মধ্যে বেসরকারি চা বাগানেই সিংহভাগ রয়েছে। একসময় এই চা বাগানগুলো এবং তার ম্যানেজিং সিস্টেম এবং তার প্রোডাকশন এই তিনটাই রুগ্ন প্রায় হয়ে যাচ্ছিল। 2018 পর থেকে এই সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পর আজকে চা বাগানগুলো ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াতে শিখছে। বন্ধুরা, আমরা লক্ষ্য করেছি সবচেয়ে বেশি অবহেলিত যদি কেউ থাকে শ্রমিক সমাজে, ওরা আর কেউ নয়, চা বাগানে কাজ করার যে শ্রমিক ভাইরা রয়েছে ওনারা। তার জন্য ওদের ওভারঅল ডেভেলপমেন্ট, জীবন মান উন্নয়নের জন্য রাজ্য সরকার একটা প্রকল্প নিয়ে এসেছে, মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্প। তাতে মোটামুটি 85 কোটি টাকা বরাদ্দ করে তাদেরকে, যাদের জায়গা নেই তাদের 3 ঘন্টা জায়গার ব্যবস্থা, সেই জায়গাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের ব্যবস্থা, অন্তোদয় কার্ডের ব্যবস্থা, পড়াশোনা করার জন্য এডুকেশনের যেই প্যারামিটারগুলি প্রয়োজন সেগুলোকে ডেভেলপ করা, রাস্তাঘাট তৈরি করে দেওয়া, ফ্রি জলের ব্যবস্থা করে দেওয়া, হায়ার এডুকেশনে কোলাটেরাল ফ্রি লোন এবং ডিসকাউন্ট লোন দেওয়ার ব্যবস্থা, হেলথ ইন্স্যুরেন্স তৈরি করে দেওয়া ফ্রিতে, এবং যারা বিভিন্ন ভাতা পাওয়ার যোগ্য, সে ওল্ড এজ পেনশন হোক, বিধবা ভাতা হোক, সিঙ্গেল ফিমেল হোক, সিঙ্গেল গার্ল হোক, এই সবগুলো আমরা কার্যান্বয়ন করব। সঙ্গে তাদের আর্থিক উন্নয়নের জন্য যেই পদক্ষেপগুলি ওভারঅল ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা একটা স্কিম তৈরি করেছি, তার মধ্যে সেই স্কিমগুলো রয়েছে। আমি আশা করি তাতে যে রেজিস্টার 7,500-এর উপরে চা শ্রমিক পরিবার আছে, এনারা তাদের জীবনমান উন্নয়নের যে রাস্তাই প্রথমবার খুঁজে পাবে। আর সঙ্গে সঙ্গে আরেকটা বড় সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, সেটা হচ্ছে যে ডিফাঙ্ক বাগানগুলো রয়েছে, কমলপুর হোক অন্যান্য জায়গাতে বড় বড় বাগান রয়েছে, যে মালিক চলে গেছে, তো 10 বছর যাবৎ আসছে না, 20 বছর যাবৎ আসছে না, তো সেগুলো চালানোর অধিকার শ্রমিকদের কাছে নেই। তো সেগুলোকে আমরা কোঅপারেটিভ করে তাদের দ্বারা চালনা করার জন্য ম্যানেজিং কমিটি বানিয়ে, এবং সেগুলো চালনার ক্ষেত্রে যাতে ব্যাংক থেকে ওই কোঅপারেটিভ সোসাইটি লোন পেতে পারে তার ব্যবস্থাই সরকার করছে। তাতে বড় মাত্রায় চা বাগানিরা লাভবান হবে সারা ত্রিপুরা রাজ্যে। আর আমি আপনাদের মাধ্যমে সমস্ত চা শ্রমিক পরিবারদেরকে আহ্বান করব, দেরি হয়েছে কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার আসার পর প্রথম দিন থেকেই আপনাদের জীবনমান উন্নয়ন কিভাবে সুরক্ষিত থাকতে পারে সেই দিশাতে রাজ্য সরকার কাজ করেছে। এবং এপ্রিল থেকে আমরা যে তাদের ন্যূনতম মজুরি
সেটাও 176 করে দেওয়া হবে এবং সেটাও ওনাদের জন্য একটা বড় প্রাপ্য হবে। আর বাকি কি কি সুবিধা হতে পারে তাদের জীবনমান উন্নয়নের জন্য এটার বিষয়ে আপনি গোটা ভারত জুড়ে বিষয় তো ভারত জুড়ে যারা আমার রাষ্ট্রের নেতৃত্বে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, গৃহমন্ত্রী রয়েছেন, ল মিনিস্টার রয়েছেন, আমি আশা করি ওনাদের মাধ্যমেই সেটা ভারতবাসীর কাছে যাওয়া উচিত। খণ্ড খণ্ডভাবে কোনো কোনো মুখ্যমন্ত্রী আলাদা আলাদা ওপিনিয়ন দেবেন, তাতে যেটা আমি একটু আগে বললাম যে সমভাব মানসিকতা আসে না। যখন দায়িত্ব আছে ল মিনিস্টারের কাছে, আপনি বুঝে গেছেন হাইকোর্ট দিয়েছে, তো ল মিনিস্টার আছে, হোম মিনিস্টার আছে, আর সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী আছে। তো ওনারা কীভাবে সেটাকে নেবেন বলবেন, আমি আশা করি তাদের মুখে শোনা উচিত। স্যার, একেবারে শেষ প্রশ্ন, আমরা কাঁঠাল এবং আনারস নিয়ে দেখেছি রাজ্য সরকার একে ভারতের এবং গোটা বিদেশের ক্ষেত্রে কি একটা গুরুত্ব দিয়েছে। চায়ের ক্ষেত্রে রাজ্য সরকার কি ভাবছে এই নিয়ে, মানে ভারতবর্ষের এবং গোটা বিশ্বে চাকে ছড়িয়ে দেওয়া, ত্রিপুরার চাকে ছড়িয়ে দেওয়ার জন্য কি ভাবছে রাজ্য সরকার? দেখুন, ত্রিপুরার চায়ে আমরা অনেকটাই ছড়িয়ে দিয়েছি। একসময় 147 টাকা কিলো ত্রিপুরার চা কলকাতার হোলসেল মার্কেটে বিক্রি হতো, তারপর 276 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তো এটা তার অগ্রগতি প্রমাণিত করে আমরা চায়ের লোগো তৈরি করেছি, চায়ের ব্র্যান্ডিং করেছি। আজকে ত্রিপুরা টি আছে। তো আগে ত্রিপুরার চা পাত্তা আসামে বা কলকাতাতে চলে যেত, সেখানে মিক্সিং হয়ে কোম্পানি বিক্রি করতো দার্জিলিংয়ের নামে আর আসামের নামে। এখন ত্রিপুরার নামে চা বিক্রি হচ্ছে। সেটা হচ্ছে ত্রিপুরার মানুষের হচ্ছে বড় প্রাপ্য। যে একসময় আমরা লুকিয়ে আমাদের মেহনতের ফল আমাদেরকে লুকিয়ে বিক্রি করতে হতো। আজকে আমরা স্বাভিমানের সঙ্গে 4 বছরের মধ্যে আমাদের চা, এটা আসতে অনেক দেরি হয়েছে। আমি আজকে সকালেই অগ্নিহোত্রী যে তার ডাইরেক্টর কথা বলেছি, তাকে ধন্যবাদ জানিয়েছি। ওনার মিসেস পল্লবী আছে, তো আমার ফোন যাওয়ার পর উনি আশা করছেন বলে, স্যার আমরা তো আপনার স্টেটে আসতে চাই, ঘুরতে চাই। আমি বলি ওয়েলকাম, আসুন, দেখেন আপনি। দেরি হয়েছে, কিন্তু মানুষকে ইতিহাস জানা দরকার যে আজকে 370 আর্টিকেল 35-এর কারণে কি হয়েছে। নিজের দেশে কাশ্মীরি পণ্ডিতরা কত অত্যাচারিত হয়েছে, সমস্ত ছেড়ে। আমি দীর্ঘদিন দিল্লিতে ছিলাম। কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে আমার একটা বড় সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গে আমার দোস্তি আছে। আমার খেয়াল আছে একজন মহিলা আমার মিসেসের সঙ্গে ব্যাংকে চাকরি করেন, তো আমার পত্নীকে নিয়ে কাশ্মীর ঘোরার জন্য গিয়েছেন। তো ওনাদের বাড়ি এখনও আছে, গোলাপ ফুল লেগে আছে, ওখান থেকে আমার জন্য গোলাপ ফুল নিয়ে আসছে। এত সুন্দর বাড়ি, কিন্তু ওখানে দাঁড়িয়ে চোখের জল ফেলে এসে ছবি তুলে আনে। এর চাইতে কষ্ট নিজের দেশের মধ্যে, নিজের বাড়ি আছে এখনো, 3 তলা বাড়ি দাঁড়িয়ে আছে, আর অন্য কেউ দখল করে চলে গেছে, নিয়ে গেছে। তো ওই কাহিনীগুলো ওই কাশ্মীরি ফাইলসের মধ্যে রয়েছে। তো স্বাভাবিক ইতিহাসকে আমাদের জানা উচিত। আমরা যেমন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে জানতে চাই, আজকের দিনে জেনারেশনকেও জানা উচিত, আমার ছেলেকেও জানা উচিত। তো ভারতবর্ষের ইতিহাসকে, তার জন্য কি করা উচিত ছিল, কি করা হয়নি, এই মুভির মাধ্যমে বাস্তবটা কাশ্মীরের ফুটে এসছে। তো আমি আশা করি আরও এই ধরনের অনেক অন্যায় পলিটিক্যাল কারণে এসব ভারতবর্ষের সময়ে করা হয়েছিল, সেগুলো সহ্য করা হয়েছিল, সেগুলো আমাদের জানা উচিত। আর এই মুভির মাধ্যমে কাশ্মীরের যে সত্যতা সেটা এসছে। স্বাভাবিকভাবে এটা আমাদের সামাজিক জাগরুকতার জন্য অত্যন্ত প্রয়োজন যে আমাদের ইউনাইটেড থাকতে হবে, সমমানসিকতায় থাকতে হবে। তবেই এই যে দিকটা কাশ্মীরে হয়েছে সেটা যাতে আবার রিপিট না হয়, তার জন্য সবাই এটা জানা উচিত। চা শ্রমিক কল্যাণ প্রকল্প ঘোষণা করা হয়েছে। এটা ত্রিপুরার ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা এই কারণে যে আমাদের এই রাজ্যে চা শ্রমিকরা দীর্ঘদিন স্বাধীনতার পরে প্রায় 105 বছরের ত্রিপুরা রাজ্যে চা বাগান, ত্রিপুরা রাজ্যের টি ইন্ডাস্ট্রি 105 বছরের পুরানো। 105 বছরের মধ্যে আমাদের চা শ্রমিকরা প্রকারান্তরে দীর্ঘদিন
35 বছর কংগ্রেস শাসন করেছে, 35 বছর বামফ্রন্টের নামে সিপিআইএম শাসন করেছে, কিন্তু শ্রমিকদের অর্থনৈতিক সামাজিক কোনো প্রেক্ষাপট পরিবর্তন হয়নি। প্রকারান্তরে আমরা বলতে পারি যে আমরা যে বন্ডেড লেবার বলি, বন্ধুয়া লেবার হিসাবে তাদের জীবনযাপন দীর্ঘদিন করতে হয়েছে। বিপ্লব দেবের নেতৃত্বে সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা তিনবার চা শ্রমিকদের বেতন বৃদ্ধি করেছি। 35 বছর করে দুইটা সরকার পরিচালনা করা সত্ত্বেও আমরা যখন ক্ষমতায় আসি তখন আমরা দেখতে পাই চা শ্রমিকদের নগদ মজুরি 105 টাকা। 105 টাকা থেকে আমরা 120 টাকা করেছি, 120 থেকে আমরা 131 করেছি, 131 থেকে আমরা 146 টাকা করেছি, এবং আমাদের এই 4 বছরের মধ্যে আমরা এই আগামী এপ্রিল মাস থেকে চা শ্রমিকদের বেতন আমরা বিভিন্ন মালিক সংগঠনের সঙ্গে কথা বলেছি, আমাদের কর্পোরেশনের সঙ্গে কথা হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আগামী এপ্রিল মাস থেকে চা শ্রমিকদের বেতন আমরা 176 টাকা করে দেব। এটা ত্রিপুরার ইতিহাসে যুগান্তকারী ইতিহাস। এটা সম্ভব হয়েছে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমরা যে অনুপ্রেরণা পেয়েছি, আজকে একটা রত্নশীল পক্ষে সবাই মিলেমিশে এই চা শ্রমিকরা যেভাবে নিরলস পরিশ্রম করেছে করোনা পরিস্থিতির মধ্যেও, আজকে আমরা ত্রিপুরা রাজ্যের চাকে মাথা তুলে দাঁড়াতে আমরা সক্ষম হয়েছি। হ্যান্ডলুম নীতি সালসানি ট্রেনিং পাদা চেঙ্গিরিখা মন্ত্রী মেবার কুমার জমাতিয়া হ্যান্ডলুম মার্কতি সালসানি ফুরুমুং পান্দা এবা ট্রেনিং সংজাকা বুবাগ্রা খর আগুনি প্রজ্ঞা ভবন মাজাকা মন্ত্রী মেবার কুমার জমাতিয়া পূর্বাসানি চেয়ারম্যান বলাই গোস্বামী খবই কবুনি যাতে মুসিগি আসালি পান্দা চেঙ্গিরিখা হাসনি ত্রিপুরা হামক্রাই তাং বিদ্যুৎ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া নর্থ ইস্ট ইন্ডিয়াতে এটাই প্রথমবার আমরা হ্যান্ডলুম মার্ক প্রোগ্রাম করা হয়েছে। এটা আমাদের সৌভাগ্য। আমরা জানি আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট সম্বন্ধে আমাদের অনেক এক্সপার্ট আছে। এই প্রোগ্রামের পরে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং টেকনিক্যাল প্রোগ্রাম হবে। আমাদের বলাই গোস্বামী খুব ভালো বলেছেন। আমরা জানি ত্রিপুরা রাজ্যে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট অনেক পিছিয়ে রয়েছে। আমার নিজে মন্ত্রী হওয়ার পরে অনেক আমরা করেছি, কিন্তু আমাদের ক্লাস্টার, আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট সেন্টার অনেক ডুবে গেছে। পিপল আর নট ইন্টারেস্টেড। সেটাকে আমরা পুনরুদ্ধার করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। আমরা জানি ত্রিপুরা রাজ্যে স্পেশালি জনজাতি ট্রাইবাল মুভমেন্ট ম্যাক্সিমাম আমরা নিজের হাতে তৈরি আমরা রিগনাই আমরা ব্যবহার করি। উইসমিন শুধু ত্রিপুরা নয়, নর্থ ইস্ট ইন্ডিয়া আমি দেখলাম নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর ম্যাক্সিমাম আমাদের ছেলে মেয়েরা নিজের তৈরি আমরা ব্যবহার করি। ইট ইজ কাইন্ড অফ ভেরি ইম্পর্টেন্ট। সেটাকে আমরা কিভাবে উন্নতি করার জন্য আমরা চেষ্টা করতে হবে। আমাদের রিসা, আমাদের রিগনা এবং প্রায় ধরেন নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমি মণিপুরে গেলাম, হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট অনেক উন্নত, দে আর ভেরি অ্যাডভান্স কম্পারেড টু আওয়ার স্টেট। আমি একদিন গেলাম এখানে ইন্টারন্যাশনাল হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট ওয়ার্কশপ। সো আই ফিল দ্যাট আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক স্কোপ আছে। অনেক আমাদের স্পেশালি জনজাতিগুলো আমাদের ম্যাক্সিমাম 99% আমরা বলতে পারি আমরা রেগুলার ব্যবহার করি, নিজের তৈরি। সেটাকে আরও আমরা উন্নতি করার জন্য আমাদের সরকার আমরা চেষ্টা করেছি, কিন্তু এটাকে সিস্টেমেটিক আমরা করতে হবে। কারণ হ্যান্ডলুম মার্ক স্কিম তৈরি হয়েছে, এটা আমরা জানি না। সেটাকে
অনেক অ্যাপস তৈরি করে হচ্ছে, ওয়েবার অ্যাপস তৈরি হয়েছে এবং ইউজার অ্যাপস তৈরি করে হচ্ছে। সেটাকে হাউ টু আমরা ওয়ার্কশপ হয়েছেন, হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট হয়েছে, সেটাকে আমরা হাউ টু রিকগনাইজ, হাউ টু আপগ্রেড আওয়ার প্রোডাক্টস অ্যান্ড কোয়ালিটি বেস, সেটাকে আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট তরফ থেকে আমাদের ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেটাকে আমরা গাইডলাইন তৈরি করে আমরা ব্যবহার করব, সেটাই আমাদের উদ্দেশ্য। Therefore, I believe today workshop really will be fruitful and অনেকগুলো আমাদের এই সিস্টেমগুলো এখন নতুন, সেটাকে হাউ টু ইউজ, হাউ টু ইউটিলাইজ এই সিস্টেম, আমাদের এক্সপার্ট আছে, টেকনিক্যাল সিস্টেম হবে, they will explain you, they will teach you how to use your apps, user apps আছে, এখানে আছে উইভার অ্যাপস আছে, সেটাকে আমরা শিখতে হবে। Of course, this is a very new scheme. এই স্কিমটা আমরা গ্রামে গিয়ে আমরা বুঝতে হবে, আমাদের স্পেশালি আমাদের ইন ভিলেজ লেভেল দে আর নট মেবি ইকুইপ, দে উইল নট বি এক্সপিরিয়েন্স অন দিস ম্যাটার। সেটাকে আমাদের ডিপার্টমেন্ট যেটা কর্মকর্তা আছে, আপনার দায়িত্ব হবে সেটাকে গিয়ে বোঝার জন্য, অ্যাওয়ারনেস করার জন্য। বোধহয় এটা স্কিমটা আমরা ব্যবহার করতে হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট স্পেশালি আমাদের প্রাইম মিনিস্টার ইজ ভেরি ইন্টারেস্টেড। আমরা দেখতে পাই এগ্রিকালচার অ্যান্ড হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট একসাথে আমরা এগোতে হবে, কারণ ইন্ডিয়ান হ্যাভ ম্যাক্সিমাম পপুলেশন আর থ্রু এগ্রিকালচার অ্যান্ড হ্যান্ডলুম অলসো ইজ ভেরি ইম্পর্টেন্ট। 50-60% পিপল আর ইনভলভ ইন দিস হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট সেক্টর। সেটাকে আমরা আরো উৎসাহ করতে হবে, জাগরণ করতে হবে, দেন ওনলি আই থিঙ্ক আমাদের স্বনির্ভর, আমাদের সেলফ রিলায়েন্স আমরা করতে পারবো, সেটাই আমি আশা রাখবো। অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টুডে ফর অর্গানাইজিং। Tini gonda tuisha atang biti lo jong bai Myanmar kam sramna be kasha training panda sonozaka. Tini krakshon lishime shalthone bege jengzaka gonda tuisha bokhaste atang bide lo jong bai kaham Myanmar sramna bege furungmu panda haike training. Manjaka Professor Ramendra Kumar Majumdar Tripura Fishery College ni yaksuda gifang Professor Dr. Naresh Mehta Tolai hangkot atang bitini yaksuda gifang Tikendrojit Jomatia te gonatisha atang bitini Fishery Officer Ratnadip Shah Akosha Jatim Mushinga Shaltamni Panda Jengrika Dr. Naresh Mehta Pandavo Khorok Niji Tenarok Manjak Faika গুড়া মাছ পাওয়া যায়। এই গুড়া মাছ থেকে আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন গ্রেডের শীতল তৈরি করতে পারবেন। এটা শুধু নিজের চাহিদা মেটানোর জন্য না, আমাদের ত্রিপুরা রাজ্যের যে চাহিদা বা আমাদের এই দলাই জেলার যে চাহিদা, এই দলাই জেলার যে চাহিদা আছে, এই চাহিদাটাও যদি আমরা মিটাইতে পারি, তাইলে পরে আমার যে উপার্জনের রাস্তা এটা কিন্তু উন্মুক্ত হইল। বা অন্য দিক দিয়ে যদি আমরা বলি, বিশ্লেষণ করি যে আমাদের এই যে জেলা বা রাজ্যের যে চাহিদা, এই চাহিদা মেটানোর জন্য আমরা যে স্বাবলম্বী হয়েছি তারও একটা প্রমাণ মিলবে তখন। তো আজকে সকালবেলা প্রফেসর স্যারের সঙ্গে আমার যে আলোচনা, যে আমাদের এত রিসোর্স থাকা সত্ত্বেও কাঁচামালের অভাব নেই এখানে। আপনারা তো সবাই এখানে গন্ডাছড়ার লোক, বিকালবেলা মকা মাছ এখানে 60 টাকা পর্যন্ত হয়, 50 টাকা অবধি হয় বাজারে, ঠিক না? তো আপনি যদি এই 50 টাকা বা 60 টাকা ধরে কিনে নিয়ে এগুলি করতে পারেন, তাইলে পরে আপনার উপার্জনের রাস্তাটা প্রসারিত হলো। এটা খুবই লাভজনক একটা ব্যবসা হইতে পারে। এখন যদি আপনি কোয়ালিটি মেনটেন করতে পারেন, শুধু এটা না, কোয়ালিটির জন্য যদি আপনারা চান, আপনারা FSSI লেখা আছে না, FSSI খাদ্যের গুণগত মান আছে, এরকম সরকারি যদি সার্টিফিকেট দেয়, তাহলে পরে ওই কথাগুলি লেখা থাকে। এটা প্রত্যেক জেলাতেই অফিস থাকে। এটা যদি আপনারা পাইতে চান, তাইলে পরে দাদা আপনারা যে কোনো প্রোডাক্টের গায়ে যদি এইসব লেখা না থাকে, কিনতে নাও চাইতে পারেন। এবং তো যদি এটা লেখা থাকে, তাইলে পরে না, এটা তো সার্টিফাইড, এটার হওয়ার কোনো চান্স নেই, এটা কোয়ালিটি ভালো, ওই দিক দিয়ে আপনার ব্যবসাও সুযোগ হতে পারে।
Bishamgoj Thani Naimatani Yago Romzaka and Leptini Kroksha Adong. Bisramgunjo Thani Naimatani Yago Romzaka National Liberation Front of Tiprani Kroksha Adong Porimol Deborma. Tangshan Lefunga Thana Kobza Kamalkan Amsini Porimol Debormano Romi Bishalgor Thanabo Sep Custody Botonica Bisramgunjo Thani Naimatang Porimol Deborma Bakshate Koltambo Romzaka Prognimong Bides Deborma Johor Deborma Tirajes Deborma Horror SP Rothironjo Demradi Ruidul Mumbai SDPO Rahul Das Khobui Hankor Police ni Kusubem din Naimataro Pronodamkha Porimol Debormano Kari te Koltamno Somani Ulo Belo Pyogurisaka Grakshala Bishalgo Thani Porimol Debormano Shalbani Police Riman Chani Dorbanago Tisazaka Shemanka Thane Marstali Ba Shalmaribo Bisramgunjo Hatini Betar Boys Micro ATM ni Bugra Nirmol Debrani Falnokni Koksini Rasai Rang Phanke Shagit Lanka ni Porimol Debormano Shaka Koksu Jamongka Shaka Bengko Rang Lakai Nahari Shui Maya Hai Get Pressure Kalai Shathajum Kene Lama Shaina Katrosha Police Rang Lakai Nahari Yu Manyangai Shakshajum Kene Lama Shaina Harka Umar Bisi British Kroksha Naimutang Klainai Mount Devashis Das Nogbubagra Court Aguni Kolestela Amzayo Grakshal Fungo Bubagra Court Aguni Kusam Alonkanabo Prison Director Habanogo Mangati Kajizaki Nuka Devashis Dasni Yaglo Koktwma Holaika Nukhuni Borokno Patimunati Nukhuni Borok Tamashaka Knainadi প্রচুর ঋণ আছে কিন্তু সুইসাইড করবো জীবনে ভাবছি না কিরকম ঋণ এটা সুদের টাকা আমার মনে হয় সুদের টাকা লেগে সুইসাইড করছে চাকরি করেছে কত বছর হলো বাড়ি কোন জায়গায় কলেজটিলা কি করে জেল পুলিশে চাকরি করে এখানে ডিউটি থাকে না এখানে ডিউটি করে দেখে নাইট ডিউটি করে কি নাম দেবাশিস দাস বয়স কিরকম 41 প্রত্যেকদিন ডিউটি এখানে হ্যাঁ প্রত্যেকদিন এখানে ওর মেয়ে নাইলে ওর মেয়ে ফিসের সাথে আসছিল যে ওই আপনার ডাইরেক্টরের জেল ডাইরেক্টরেট অফিসে একটা লোক মানে এখানে স্টাফ হই ওর নাম হচ্ছে আপনার দেবাশিস দাস সে হ্যাঙ্গিং করেছে ওনার নাইট ডিউটি ছিল ঠিক আছে তো অ্যাকর্ডিংলি আমরা আসলাম বাড়ির লোককেও খবর দেওয়া হয়েছে তারাও আসছে তো শেষে এখন যা দেখতে পেলাম যে হ্যাঙ্গিং হয়ে রয়েছে মারা গেছে এতটুকুই এখন চলছে আমাদের তদন্ত চলছে অফিসের ভিতরে কিভাবে ঢুকে হবে ওর নাইট ডিউটি ছিল সে এখানে স্টাফ কিন্তু এই দরজার বাইরে একটা তালা কাটা অবস্থায় একটা স্ক্রুব্লেট না 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 এটা ভিতরে লাগানো ছিল এটা কেটে তারপরে আমরা ঢুকেছি ইন প্রেজেন্স অফ মানে হিজ ফ্যামিলি মেম্বার্স ঠিক আছে ভিতরের দিকে লাগানো ছিল কি কারণে ওর মৃত্যু মানে কি কারণে এগুলি তো তদন্তে আসবে পরিবারের লোক থেকে আবার যেটা বলছে ওনার স্ত্রী যেটা জানিয়েছে যে ঋণের চাপে নাকি তা তো আমরা বলতে পারবো না তদন্তে আসবেন যাই থাকে ঠিক আছে Tirni Kokborok Koktwma Alsunu Uli Kokborok Koktwma Nagano Doga Joyo Rajat Swrangchati